মাহফিল টেনে টেনে জমানোর জন্য না। এখন একটা কথা হয়, কৌজন মাহফিল ন জমে, ইন্না লিল্লাহি ওয়া প্যাকেজ অনুষ্ঠান জমবে, মাহফিল কেমনে জমে? মাহফিল হচ্ছে উম্মতের তালিম এবং উম্মতের তাসকিয়া, তাসফিয়া, তামির, তিনটা জিনিসের জন্য মাহফিল। যে তিনটা জিনিস সুলুক তরিকতের কাজ করে। তরিকতের বিষয় কি? তরিকতের বিষয় তিনটা: তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়া মানে পরিশোধন, তাসফিয়া মানেও পরিশোধন, কিন্তু দুইটার মধ্যে টেকনিক্যাল ফারাক আছে। সুলুক এবং তরিকত, যেটা কাদেরিয়া তরিকার দ্বিতীয় ফিচার, এটা কেন দরকার? চারিত্রিক পরিশোধন, আত্মার উন্নতি, এই দুইটার মাধ্যমে জাহের বাতেনের যেই ঘর, সেই ঘরকে নির্মাণ করা। তামির জাহের ওয়াল বাতেন। তিনটা জিনিস কেন করতে হবে? লিনাইলি সাআদা আল আবাদিয়া, অনন্তকাল ধরে শান্তিতে থাকার জন্য। তিনটা কি জিনিস? অন্তরের পরিশোধন, চারিত্রিক উন্নতি, এরপরে ভিতর এবং বাইরের ঘর নির্মাণ করা। ঘর নির্মাণ কেন করতে হবে? কারণ আপনার ভিতরে কিছু এমন ময়লা জিনিস আছে, সেগুলো সাপের মতো। কিসের মতো? সাপের মতো। দংশন করলে যেমন বিষক্রিয়া শুরু হয়, আস্তে আস্তে আপনাকে মৃত্যুর কুলে নিয়ে যায়, সেভাবে আপনার ভিতরেও নফস নামে একটা সাপ দেওয়া হয়েছে। এটা যখন দংশন করে, আপনার ভিতরে খাহেসাতের বিষক্রিয়া শুরু হয়ে যায়। এটা আপনাকে উন্মাদ করে ফেলে। এটা আপনাকে এতটাই উন্মাদ করে ফেলে, আপনি আখিরাত দুনিয়া সবকিছু ভুলে বসে থাকেন। এটা এক পর্যায়ে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে গিয়ে নিক্ষেপ করে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে সুলুক, হুজুর গৌসুল আজম বলছেন সুলুক, সুলুকের মাধ্যমে চারিত্রিক পরিশোধন, সুলুকের মাধ্যমে নফসের পরিশোধন, ওই সাপ থেকে মুক্তি এবং বের হওয়ার উপায়। এভাবে আমি আমার ঘর নির্মাণ করব, সাপহীন ঘর। কেন? আমার পরকালের মুক্তির জন্য। সুলুক। 3 নাম্বার কি? 3 নাম্বার ওয়াজ। আপনার মধ্যে যখন শরীয়ত এবং তরিকত এসে যাবে, তখন আপনার ভিতরে হিকমতের ফোয়ারা বইতে থাকবে। কিসের ফোয়ারা? হিকমতের ফোয়ারা। তখন আপনি দ্বীনের তালিমাত দেবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমত ছাড়া কখনো দাওয়াতে দ্বীন হয় না। শুধু এলম দিয়ে দাওয়াতের দ্বীন হয় না, দ্বীনের দাওয়াত হয় না। শুধু এলম দিয়ে পড়ান আপনি, কোনো অসুবিধা নাই, কিন্তু দ্বীনের দাওয়াতে যখন আসবেন, অবশ্যই হিকমত লাগবে। হিকমত সুলুক বাদে আসে না, হিকমত তরিকত বাদে আসে না। হিকমত তাসকিয়া, তাসফিয়া, তামির, ইখলাস, তাকওয়া, পরহেজগারি, জুহুদ, ওয়ারা, তাওয়াক্কুল, সবর, তাওয়াদু, ইনকিসারি, এগুলা বাদে, ইবাদা, রিয়াজাত বাদ দিয়ে হিকমত আসে না। যখন এগুলার মাধ্যমে হিকমত তৈরি হয়, তখন আমার আল্লাহ বলেছেন এবার ওয়াজ করতে পারবা। সেই কারণে লুকমানের ওয়াজের আগে লুকমানকে বলছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। এই হিকমত নিয়ে লুকমান যখন ছেলেকে ওয়াজ করেছে, ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করেছে, এত আজিমুশ শান ওয়াজ ছিল, আল্লাহ সেটা কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিয়েছে। ওয়াজ কি 2 টাকার জিনিস? আপনি আমাদেরকে বলতেছেন এখানে ওয়াজ ফরমাবেন, কখনো বলবেন না আমাদের মতো লোককে ওয়াজ করবে। কি বলবেন? আলোচনা করবে। কি বলবেন? আলোচনা, বক্তৃতা দেবে। আমরা ওয়াজ, ও ভাই আমাদের ভিতর বাহিরের ঠিক নাই। জিন্দেগিতে আল্লাহকে নফলের একটা নফল কি দেব, ফরজ সুন্নাত করি না ভালো করে, না আমরা ওয়াজ করব না, আমরা আলোচনা করব। ওয়াজ কারা করবে? ওয়াজ করবে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই ইলম এবং সুলুক যখন একসাথে হয়, তখন হুজুর গৌসুল আজম বলছে ইলমের মধ্যে, সুলুকের মধ্যে আমি এত উপরে উঠে গেছি, আল্লাহ আমাকে কুতুবিয়তের মর্যাদা দান করেছে। এজন্য হুজুর গৌসুল আজম আমাদেরকে বলছেন, যখন তুমি তোমার ভিতরে তৌহিদের নূর ধারণ করবে, তুমি আশেপাশে কি আছে তোমার সবকিছু ভুলে যাও, তুমি তোমার আল্লাহর সাথে সময় অতিবাহিত করো। ওয়াকুন মাআল খালকি বিলা নফস, মানুষের সাথে যখন মুআমালা করবা, মানুষের সাথে সহযোগিতা করবা, ওয়াজ তাকরীর করবা, হেদায়েতের কথা বলবা, সামাজিক কাজ করবা, যাই তুমি তোমার জিন্দেগিতে করো, তোমার জীবনের ভিতরে মানুষের সাথে মুআমালাতের সময় যেন নফস না থাকে, আমিত্ব যেন না থাকে, ঠকানি যেন না থাকে,
মানুষকে ঠকানো, মানুষের সাথে ট্রিক্স খেলা, বুদ্ধি করা। আপনি বলেন না ও বুদ্ধি, ঠকাই দিব। মনে রাখবেন, কেউ কাউকে ঠকাইতে পারে না। আপনি যদি সবাই মিলে যদি উল্টাও লটকে যান, আমাকে ঠকানোর জন্য ঠকাইতে পারবেন না। আপাত দৃষ্টিতে আপনি আমার 10 টাকাকে হয়তো 5 টাকা করে দেবেন, আপনি বললেন দিই তো না, আপনি পারলেন না। আমার আল্লাহ এখানে 5 টাকা করছে তো আরেক জায়গায় আমার ভিতরে 50 টাকা ঢুকাবে। আপনাকে কি করবে জানেন? আপনাকে এফোর্ড করতে পারবেন। দুনিয়াতে এই ঘটনাগুলাই ঘটতেছে। এজন্য আমি ইউথদেরকে বলবো, বিশেষ করে কখনো অন্যায়ভাবে টাকা উপার্জন করতে চাইবেন না। যেটা আপনার না, সেটা যদি কোটি টাকাও চলে যায়, দেখবেনও না, পকেটও ঢুকাবেন না। কেন? কারণ হারামের টাকা যখন আসে, একা আসে না। হারামের টাকা অনেক কিছু নিয়ে আপনার ভিতরে আসবে। কি কি জিনিস নিয়ে আসবে? অন্য কোনো কিছু আনুক আর না আনুক, লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্থতা সবকিছু নিয়ে ঢুকবে। সন্তান অবাধ্য হবে, ঘরের মধ্যে পচন ধরবে, এই পচন থেকে গন্ধ বের হবে যদি হারামের মধ্যে হাত দেন। কখনো মনে করবেন না আমার নবী কোনো কিছুকে হারাম করলেন আর আপনি এটা করে আপনি কবরের মধ্যে আযাব পাবেন। কবরের আযাব কবরে। আমার আল্লাহর ধরতির মধ্যে থেকে আমার আল্লাহর সবচেয়ে প্রিয় বাজন রাহমাতুল্লিল আলামিনের আনিত বিধানকে আপনি এমনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জমিনের মধ্যে দাপটের সাথে হাঁটবেন, ই মহাল আসছে। এটা অসম্ভব, এটা অসম্ভব। এই কাজ জীবনে কখনো করবেন না। মনে রাখবেন, হালালের 1 টাকা আসতেও খবর হবে, যেতেও খবর হবে। আমরা মনে করি কি আল্লাহ বুঝে বুড়া হয়ে গেছে, বলে ইয়াজুবিল্লাহ, নকল কুফর, কুফর না বাসা। বুঝতে পেরেছেন? আমার আল্লাহ আগে যেমন দিতেন এখনো ঠিমন দেয়। আগের বরকত যেমন ছিল এখনো সেরকম বরকত। আমাদের 2টা জিনিস নষ্ট হয়ে গেছে, হালাল এবং তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, হাহুতাশ না করা। কেন? কারণ যার জমিনের মধ্যে থাকি উনি আমার এখানে বসবাস করেন। উনি জানেন না আমি কোন অবস্থার মধ্যে আছি। এই কারণে আমার আল্লাহ প্রত্যেক দিন মধ্যরাত্রিতে এসে আপনাকে জিজ্ঞেস করে না, বান্দা সব ঠিক আছে তো, সেপ্টেড আছে তো, কোনো অসুবিধা আছে না, কোনো কিছুর দরকার আছে না? তো যিনি এসে জিজ্ঞেস করেন আপনারা ওনার সাথে শেয়ার করেন না। মেয়ের বিয়েতে আপনি মায়ের এমনি এমনি করেন না, কেমনে এমনি করেন? বাইরের মানুষের কাছে পরে যান, আমার আল্লাহর দরবারে আগে ধর্ণা দেন। কারণ আমার আল্লাহ দুনিয়ার নিজাম পরিচালনার জন্য যত ধরনের মানুষ আল্লাহ বানিয়েছেন, কাউকে ধনী কাউকে গরিব, কিন্তু আমার আল্লাহ প্রত্যেক ব্যক্তির রব, প্রতিপালক।